সামনে রমজান মাস, পিছনে যেটা মাস চলে গেল, যেই মাস, এই মাসের নাম হলো রজব মাস। কি নাম? আল্লাহ রসুলের যে দোয়াটি ছিল সব সময়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফিহা রমাদান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে কিন্তু 11ই শাবান নাকি বলেন, আর 3 দিন পর লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমুহুন নাহার ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন। পয়গম্বরে আরবি বলেন, 14ই শাবান দিবাগত রাত্রে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরত চলে আসবেন প্রথম আসমানে। কোথায় আসবে? 14ই শাবান দিবাগত রাত্রে তোমরা রাত্রি যাপন করো, নামাজ আদায় করো, ইবাদতের মধ্যে কাটাও, দিনে রোজা রাখো। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে এই দুনিয়ার জমিনে যত মা বোনেরা আছেন, আল্লাহর বান্দাবান্দি আছেন, মাথায় কুদরতি হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলামিম মুস্তাগফিরিল্লাহ, কে আছো পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমার কাছে তওবা করে হাতটা এইভাবে তুলে ধরবা আর ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাদেরকে মাফ কইরা দিব। ও মুসলমান, শাবান মাসের শিক্ষা হচ্ছে রে বাবা, এই জবান থেকে 3টা জিনিস সরাই দিতে হবে। কয়টা জিনিস? 3টা জিনিস আপনি জবান থেকে সরাই দেন। কয়টা জিনিস? 1 নম্বরে মিথ্যা কথা বলা ছেড়ে দিন, 2 নম্বরে গীবত করা ছেড়ে দিন, 3 নম্বরে গালিগালাজ করা বন্ধ করে দিন। আর 3টি আমল আপনি প্লাস করেন জবানের মধ্যে। 1 নম্বর হলো বেশি বেশি সালাম দিবেন। রাস্তাঘাটে চলার সময় আমরা এক মুসলমান আর এক মুসলমানকে কী দিব বাবা? কথা বলেন, কী দিব? সালাম দিব। এখানে অনেক বাবাজানা মুরব্বীরা আছে, সালাম দিতে শরম করে, লজ্জা করে। আজ থেকে সবাই সালাম দিব, নিজের বিবিকে আগে সালাম দেবো। মা বোন যারা আসছেন শুনে রাখেন, সালাম না দিলে কিন্তু দরজা খুলবেন না। সালাম দিতে সমস্যা। সালামের অর্থ কি? আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক। কেন? সে আপনার অধিকারী, আপনার উপর হক নাই সালামটা পাওয়ার। আপনি স্বামী, সে আপনার সন্তানের মা, আপনার 2টা সন্তানের মা, 3টা সন্তানের মা, 4টা সন্তানের মা, আপনার সংসারটা সুন্দরভাবে করতেছে বাবা, আপনাকে অনেকগুলো গুনাহ থেকে বাঁচায় রাখতেছে, কত কষ্ট করে সংসার করতেছে। আপনি সালামটা দিতে পারবেন না? সালাম যদি দেন মানে আপনি স্বামী হয়ে তার জন্য দোয়া করতেছেন। করবো তো? আজ থেকে কে কে সালাম দেবো 2টা হাত তুলে দেখায় দেন, নবীর সুন্নত থেকে। নারায়ে তাকবীর। হে আল্লাহ, আপনি আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। হাত নামান। এবার আসেন, ও বড়দাতপুরবাসী, যখন আমরা রাত্রে ঘুমায়ে যাব, রাত্রে ঘুমাই না আমরা? রাত্রে ঘুমাবা যখন, অজু অবস্থায় শুয়ে পড়ো, অজু করে ঘুমাও, ডান কাত হয়ে ঘুমাও। আর রসুলের উপরে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়ো। কয়বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বেশি বেশি জিকির করো। পয়গম্বর আরবি বলেন, নবী বলেন, তোর মরণ হবে না, তুই মরবি না যতক্ষণ পর্যন্ত তোর নামটা বেহেশতের খাতায় না উঠবে। এই জন্য বেশি বেশি রাত্রে শোয়ার সময় কী করবো আমরা? দরুদ পাঠ করব। আর চলতে ফিরতে উঠতে বসতে সবসময় কী করব বাবা? এই শাবান মাসের শিক্ষা, জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, কথা বলেন, লা ইলাহা। যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত জিকির করতে করতে জিবাটাকে তরুতাজা রাখবে, ওই সময়ে আর কোনো টেনশন নাই। কোন সময়? যেই সময় মালাকুল মউত এসে হাজির জান কবজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা। মালাকুল মউত যখন জান কবজ করার জন্য বান্দার শরীরে ডুব মারবে, ডুব দিবে। গরক মানে ডুব দেওয়া, ওয়ান্নাজিআতি গরকা, ডুব দেওয়া। পায়ের দিক থেকে জানটা যখন কবজ করবে, তখন আপনি কি বলেন? আব্বা পড়েন, আম্মা
পড়েন, কালিমা পড়েন, আব্বা পড়েন, আম্মা পড়েন, নো নেভার, এই কথা কিন্তু আপনি বলতে পারবেন না। কারণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অলরেডি ওনাকে অ্যাটাক করে ফেলাইছে, ফলে নেই, উনি জ্ঞান হারায় ফেলেছে, এই কথা বলা যাবে না। আপনাকে জোরে জোরে বলতে হবে, কালিমার তালকিল দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু দেয়ার ইজ নো মাবুদ বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দি প্রফেট অফ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। ওই সময় কিন্তু আপনার কোনো টেনশন নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন আল্লাহর জমিনে, এসে হুকুম করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে যখন বলবেন, এই পবিত্র আত্মা তুমি আল্লাহর হুকুমে বের হয়ে আসো, বের হয়ে আসো, তখন সঙ্গে সঙ্গে আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আমরা বেশি বেশি জিকির করতে রাজি আছি। রাজি নাই কে কে? হাতটা তোলেন তো। মাশাআল্লাহ, সকলে রাজি আছে, আল্লাহ কবুল করুক। এই জন্য জিকির করবো তো সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের আমলগুলো পালন করার তৌফিক দান করুক। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমনে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকিলে পরে কেমনে তা হয় লাল? বলো 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 মানুষ এসব কেমনে হয়? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা চেহারাতে মিলে না কারো সঙ্গে, মিলে না আর কথার ধরন, আঙ্গুলেরও টিক মিলে। আল্লাহ যে একজন প্রমাণ হলো ঠিক। বলেন ঠিক কিনা বলেন? ও বড়দাতপুর মুসলমান বাবাজিরা, আজকে আমরা একটু আল্লাহ তাআলার পরিচয়টা নিয়ে নেব। কি বলেন? আমি আয়াতে কারিমা পাঠ করেছি সূরাতুন নিসা 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, আগে এটার অর্থটা করে নেই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন তোমরা দৌড়াও, ওয়াসারিউ ইলা, কোন দিকে দৌড়াও? নেতার পিছনে পিছনে দৌড়াও, মিছিলের পিছনে পিছনে দৌড়াও, মারামারি করতে দৌড়াও, জমি দখল করতে দৌড়াও, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো দৌড়াও। আল্লাহ বলতেছেন না না, ওয়াসারিউ, তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর ক্ষমার দিকে তোমরা দৌড়াও। আর ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাত হলো আসমান এবং জমিন, এর থেকেও 10 গুণ বড় একটা জান্নাত। ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। এটা কার কথা বাবা? আল্লাহ নিজেই দাওয়াত দিচ্ছেন। কি বলেন মুসলমান? তো সে আল্লাহর একটু পরিচয় নিব না? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যতগুলো গাছ আছে, গাছ, এই সমস্ত গাছগুলো যদি লেখার জন্য কলম বানিয়ে দেওয়া হয়, আর 7 সমুদ্র 13 নদী, 7 সমুদ্র 13 নদী, মানে 3 ভাগ পানি আর 1 ভাগ, কথা বলেন না পারে, 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। এই 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, তাহলে পানি সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত পানি যদি কালি বানিয়ে দেওয়া হয় আমার প্রশংসা লেখার জন্য,
সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, গাছগুলো শেষ হয়ে যাবে, তবুও আমার প্রশংসা লেখে তোমরা শেষ করতে পারবে না। কে বলতেছে বাবা? আরো জোরে বলেন, কে বলতেছে? আচ্ছা বড়দত্তপুরবাসী বলেন তো বাবা, এই পৃথিবীতে একটা মানুষ, উনি একটা মানুষই কেবল জানতেন উনি কতদিন বাঁচবেন, বলেন তো কে? এই পৃথিবীতে একটা মানুষ উনি কেবল জানতেন উনি কতদিন বাঁচবেন, উনি কে? জানার বিষয় আছে কিনা বলেন? এ লিটিল লার্নিং যে ডেঞ্জারাস থিং। ও মুসলমান, এই পৃথিবীতে কেবল একজন মানুষই জানতেন উনি কতদিন বাঁচবেন, উনি কে? এখন শুনবেন কে কে? হাতটা তোলেন তো, শুনবেন কে কে? হাত নামান। মাশাআল্লাহ। এই পৃথিবীতে আমাদের আদি পিতার নাম কি? সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি কতদিন বাঁচব? আল্লাহ বলেন উমরুকা আলফা সানা, তোমার বয়স হলো 1000 বছর। কত? এ কথা বলেন বড়দত্তপুর। আমি কিন্তু এটা শিরোনাম বলতেছি, এগুলো না হলে পরে বুঝবেন না। তাহলে একটা মানুষ জানতেন উনি কতদিন বাঁচবেন, উনি কে? আরো জোরে বলেন কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জানতেন উনি কতদিন বাঁচবেন। আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি কতদিন বাঁচবো? আল্লাহ বললেন উমরুকা আলফা সানা, তুমি 1000 বছর বাঁচবে। কত হাজার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো রূহ রাখলেন সামনে, তার মধ্যে একটা রূহ খুবই সুন্দর। আল্লাহকে প্রশ্ন করলেন, হ্যাঁ আল্লাহ অনেকগুলো রূহ দেখা যায়, ওই যে সুন্দর রূহ, ওই রূহটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামকে বললেন ইবনুকা দাউদ, এটা তোমার ভবিষ্যৎ বংশধর, দুনিয়াতে আসবে তোমার সন্তান। কে? দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন তার বয়স কত? বলা হলো আরবাউনা সানা, তাকে 40 বছর দিয়েছি। আদম আলাইহিস সালাম বলেন আমার সন্তানকে দিলেন 40 বছর আর আমাকে দিলেন 1000 বছর, আমি এটা মানি না। তার জিদ মিন উমরহি, তার বয়সটা বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না আর হবে না, সিদ্ধান্ত হয়ে গেছে, রুফিয়াতুল আকলাম ওয়া যুফফাতিস সুহুফ, সিদ্ধান্ত হয়ে গেছে, কলমের কালি শুকিয়ে গেছে, আর সম্ভব নয়। এবার আদম আলাইহিস সালাম বলেন আমি তো 1000 বছর বাঁচবো, আমার 1000 বছর দরকার নাই, আমি আমার হায়াত থেকে 40 বছর 60 বছর তাকে আমি দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন। এইবার আদম আলাইহিস সালামের বয়স কত হলো বাবা? আরো জোরে বলেন। আদম আলাইহিস সালামের বয়স কত হলো? না আপনারা শুনতেছেন না মনে হয় মনোযোগ সহকারে। 1000 থেকে যদি 60 বছর চলে যায় কত থাকে? 940 বছর হায়াত পাইলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। এইবার দাউদ আলাইহিস সালামের হায়াত কত হইল? আদম আলাইহিস সালামের বয়স যখন শেষ, 940 বছর শেষ, মালাকুল মউত এসে হাজির। আদম আলাইহিস সালাম বলতেছেন কি জন্য আসছো? আজরাইল আলাইহিস সালাম বলেন আপনার জানটা কবজ করতে আসছি। কার জান? আপনার হায়াত শেষ। আদম আলাইহিস সালাম বলেন না আমার হায়াত শেষ হয়নি, আমি আরও বাঁচবো 60 বছর। আমার কথা বোঝা যাচ্ছে? যদি এটা না বোঝেন বুঝবেন না সামনে। আদম আলাইহিস সালাম বলতেছেন আমার বয়স কেবল 940, কত হলো? আর ক বছর বাঁচবো? মালাকুল মউত বলতেছেন না না না, আপনার হায়াত থেকে 60 বছর আপনি দিয়ে দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে। না ওটা আমি দেইনি। কে দিছে? কে দিছে ওটা? আদম বলতেছেন আমি ওটা দেইনি, দিছে কে? দাউদ আলাইহিস সালামকে হায়াত আমি দেইনি। এইবার মালাকুল মউত আর আদম আলাইহিস সালাম তর্ক বহস করতেছে। যাই হোক, এরপর আল্লাহকে বলতে আল্লাহ দেখেন হায়াত দিছে 60 বছর দিয়ে বলে দেয় নাই, এটা আদম সন্তানের স্বভাব। ফানাসিহা বানু নাসিহা আদম ফানাসিহা বানু, আদম সন্তান ভুলে যায়। কি বলেন মুসলমান? ইনসান শাব্দিক অর্থ ভুলে যাওয়া। কারণ এরপরে যখন আদম আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তুমি চলে আসো, সে 1000 বছর দুনিয়াতে থাক। বলেন সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। হায়াত যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা ঘোষণা করেন অলিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যার হায়াত যতটুকু আছে 1 মিনিট আগেও নয় 1 মিনিট পরেও নয়, নির্দিষ্ট সময় 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়, নির্দিষ্ট সময় মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে রে বাবা। এই জন্য আজকের রাত শাবান মাস 11তম রাত চলতেছে। আমরা আজকে যে আলোচনা এখানেগুলো, এই যে আমরা আজকে এখানে কষ্ট করে বসে আছি, জানেন প্রত্যেকটা মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন জীবনের। কিসে হিসাব নেবে বাবা? যদি কেউ ওয়াশরুমে পায়খানাতে বসে সময় কাটায়, ওখানেও আল্লাহ হিসাব নেবেন, কিন্তু এই সময়টার হিসাব আল্লাহ তাআলা নেবেন না। বলেন সুবহানাল্লাহ। এই সময়টার হিসাব বাহিরে আল্লাহ তাআলা বাহিরে রাখছেন। এজন্য এই কোরআনের মজলিসে যতক্ষণ বসে থাকবো, ফেরেশতারা 2টা দোয়া করতেছে। কয়টা দোয়া? আরও জোরে বলেন, কয়টা দোয়া করতেছে? একটা হলো আল্লাহুম্মা গফির, হে আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। আর একটা হলো আল্লাহুম্মা আরহাম, হে আল্লাহ আপনি এদের উপরে রহমত বর্ষিত করেন। বলেন আমিন।